এটা ধর এই কোন যাস দাঁড়া দাঁড়াস দেখ শুনে ভালো করে ধরেন তোদের অনেক জ্বালাইছে, বহুত পূজা জ্বালাইছে। কজি করছি এই স্যার দেখেন ফেল ফেল অবস্থা। বি ফেল স্যার অবস্থা দেখেন। এটা নিশাগ্রস্ত ফুল। স্যার দেখেন, গান করতেছে আমি যে বলছিলাম স্যার দেখেন। মারেন স্যার মারেন এই বেটা বল তোরা এই লাশের কি কি দিছিস? স্যার এই দেখেন, এই যে দেখ কই স্যার এই দেখেন কাপড়, কাপড়। এই যে কাপড় নিয়ে নিয়েছে। বের করেন তো। এ তো নতুন কাপড়। এই আজকে রাত্রে এ আর কি দিছিস? শার্ট নিছিস নাকি? কি বল নিছিস এটা আর? কি করিস বল স্যার আপনার লাশের আর কিছু নিছিস? দেখেন তো মাথাটা তার নিচে না কাটে। দেখিনি এই কি লিখে তাই গো। কি কি আছে রে? এই খালি কাপড়টাই নিছি এ তোদের কবে থেকে এই ব্যবসা? স্যার আপনি লকাবে নেন। লকাবে তো নেবো। একটু ওদের এক কাম করিস ওখানে রিমান্ডার এই এক কাম করিস কি স্যার মারেন স্যার মারেন ওইটা দাঁড়ান হাতে নিয়েন না। সব ব্যবস্থা হাতে দিন। ওদের ব্যবস্থা করা হবে, ধরেন আইনের ব্যবস্থা করা হবে। চলেন চলেন এতে ফাঁসি দেওয়া উচিত ফাঁসি দেওয়া লাগবে স্যার চলেন চল হট কত দেখ হাত বাগ কাপড় চুরি করে পারিস স্যার এদের এদের ফাঁসি দেওয়া হবে স্যার বাগ। ফাঁসিদের ব্যবস্থা করেন 14 বার স্যার, ফাঁসি চলেন। দিলে করে তো এর সাদা মজুব হবে না। এত বড় অপরাধ জঘন্যতম বাদ। কাজ ওটাকে নিয়ে আয়। ওটাকে আমি ধরছি স্যার চলেন নিয়ে চল। চল চল তোদের কি ওদের উত্তম ব্যবস্থা করা হবে। সাহস তোদের এই জঘন্যতম কাজ করিস পুরা হ্যাঁ চেয়ারম্যান সাহেব আসেন। আসেন। কাপড়টা নিয়ে কত বড় খারাপের খারাপ তোরা। হ্যাঁ লাশের লাশ চুরি করিস কাপড় চুরি করো। কাপড় চুরি করিস লাগছে ভালো না বুঝলি এত ভিন্ন এত কাজ কাম থাকতি কাপড় চুরি করে লাশের গাছ থেকে ধরতে পারি না, বহুদিন ধরে ব্যবসা করছি। বাদ দুটো নিয়ে একসঙ্গে বাদ। এইখানে স্যার এইখানে রাখেন বসে বসো না, বসো না। এ বাঁধো। ওই। এই দুটোকে বাঁধো। ওই, নিয়ে আসো, নিয়ে ওই। আসো। এই কোনায় নিয়ে আসো। বল। পুলিশ দিই সব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো ভিতরে আসবো? জি 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 আসেন। স্যার আপনি ভালো আছেন? জি জি আসসালামু আলাইকুম। বসেন। তো মুরব্বী আপনি বহুদিন পর আসলেন আমার থানাতে, কি অবস্থা? স্যার আসছি একটু বেকায়দায় করে, আমরা একটু সমস্যার মধ্যে আছি গ্রামবাসী। ও তো বলেন কি সমস্যা? সমস্যা কি? সমস্যার জন্যই তো আমরা আছি। সমস্যা বলতে কি, আমাদের পারিবারিক কবরস্থানে জি বেশ কিছুদিন ধরে মানে লাশ দাফন করে আসতে পেরে হয়তো রাত্রের বেলায় কাপড়ের কাপড় চুরি হয়ে যায়। কি বলেন? হ্যাঁ এরকম ধরে আজ প্রায় 3 মাস ও, এরকম ঘটনা ঘটতেছে। এটা তো খুব ঘৃণিত ধরনের তো আমরা কাজ। প্রথম ভাবছি যে হয়তো শিয়াল টিয়াল হয়তো করে, তা এখন পরে দেখি কিনা আসলে কাপড়ই নেই। জি জি আমি তো এরকম কাহিনী তো কখনো শুনিনি, বিদেশি ড্রামাতে দেখছি এই ধরনের হ্যাঁ, কাহিনী এরকম হয়। ধরনের কথা শুনিনি কোনোদিন, কিন্তু এখন বাস্তবে দেখতেছি। জি জি তো স্যার এটা তো আসলে একটা ঘৃণ্য অপরাধ, যেমন কে বা কারা করে এই জিনিসটা আমরা এটা তো ধরতে পারি না। আসলে সমাজে একটা ঘৃণিত অপরাধ। তো এর ব্যবস্থা এখন কিভাবে আপনারা, নেওয়া যায় স্যার, আপনাদের? একটু আইনগত যদি ব্যবস্থা নিতেন, আপনারা একটু সহযোগিতা হ্যাঁ করতেন, আমরা তো ব্যবস্থা তাহলে নিবই। হয়তো তবে ভালো হতো। তবে একটা উপায় আছে, কি উপায় বলেন? আপনাদের একটু এই ব্যাপারে সাহায্য করতে হবে। হ্যাঁ করবো, আমরা আমাদের পাশে সার্বিকভাবে থাকবেন। সহযোগিতা করবো, সমস্যা নেই। আর আপনাদের এলাকায় কোনো যদি নতুন কোনো লাশ মারা যায়, কোনো মৃত ব্যক্তির মানে লাশ দাফন করে থাকেন, সেই মুহূর্তে আমাদের একটু নক দিন এবং আপনারাও সজাগ থাকেন, আমরা ব্যবস্থা নেব আর কি আপনাদের সহযোগিতায়। আপনি একটা ভালো কথা বলছেন, এটা একটা প্লাস পয়েন্ট, একটা কৌশল ধরার। জি 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 ঠিক আছে, তাহলে আমি ওই ব্যবস্থাই করব আপাতত। হ্যাঁ, হ্যাঁ। আপনার ঘরে একটু নলেজে দিয়ে গেলাম। জি আপনি ওই এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান মানুষ, তো কি কিছু খাবেন গরম বা না, ঠান্ডা? স্যার আমি কিছু খাবো না। বিস্কুট দেখবো আমরা, একটা। অন্য অন্য সময় এক সময় আসবো, আরে অন্য এক সময় আসবো। দুটো আপনারা- বিস্কুট আর চা না, না, বলি। অন্য কিছু খাবো না স্যার।
তো ভাই এখন আমি না যাচ্ছি, আমার অফিসে সেভাবে তো গেলে কেমন যেন অন্যদিন দেখায়। এসে খাবো। এমনি খুব টেনশনের মধ্যে আছে, গ্রামবাসী প্রত্যেকটা লোক আসে অভিযোগ দিচ্ছে। ঠিক আছে এই চেয়ারম্যান সাহেব, সমস্যা, আমি এই এ সমস্যা। ব্যাপারে অতি সত্বরই তো একটা স্যার ব্যবস্থা আজকে আমি নিচ্ছি। উঠবো। আমি এরকম ধরনের যদি কোনো ঘটনা আর ঘটে, জি, জি। পুনরায় ঘটে, তো আমি আপনাকে সাথে সাথে ইনফর্ম করব। ঠিক আছে ঠিক আছে, আর আমার তো আশা ফোন করি- নম্বর তো আপনার হ্যাঁ, কাছে জি, দেয়াই জি, আছে। হ্যাঁ। আর আপনারা আশা করি জি। আইনগত ব্যবস্থা নিলে আমরা একটু উপকৃত হব গ্রামবাসী। আর বেশি সমস্যা হলে 999 ফোন দেন। ঠিক আছে। আর আমরা তো আছি। ঠিক আছে, সমস্যা নাই, তাহলে ভালো আসুন থাকেন। স্যার। জি জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। বললো কি যুগে এসে পড়লাম, চেয়ারম্যান সাহেব যে কথা বলে গেল, একটা শিক্ষিত গ্রাম আর এই ধরনের ঘৃণিত কাজ হচ্ছে। আমার মাথাই তো খেলতেছে না, কি করা যায়। আসলে একটা ব্যবস্থা করতে হবে এবং উপর মহলে আমি একটু তথ্য নেই এ ব্যাপারে। ঠিক আছে, কালকের মধ্যে কিন্তু কোনো একটা ব্যবস্থা নিতে হবে। দিনকাল কি পড়ে গেল আসলে, ওরা তো মাথাই খেলতেছে না। এই আসলে এরা এই কাপড়ের কাপড় নিয়ে কি করে, বাবার বিষয় নাকি কোনো বিরোধী রাষ্ট্রের কোনো সংগঠনের লাশের কোনো, না লাশ তো নেয় না, শুধুমাত্র কাফনের কাপড়টাই নেয়। এটা দিয়ে কি করবে? আচ্ছা দেখা যাবে, ব্যবস্থাটা নেই। বাইসতে শোন, হুম, গোরস্থানে তো এখন আর মাটি দিচ্ছে না, হুম। এখন সব বাড়ি বাড়িতে মাটি দেওয়া ধরছে। আর এই গোরস্থানে দেয় না তো মাটি, এই এই গোরস্থান বাড়ি কিন্তু তুলে নিতে পারি। হ্যাঁ, হ্যাঁ। 60,000 টাকা বিক্রি আছে, পাটি করে শক্ত পাটি। সাবধানে সতর্ক হয়ে চুরি হারা লাগবে। আরে পারিবারিক জায়গায় কব্বর দিচ্ছে। আরে বাইসতে তুই বুঝিস না কে, কখন তুলিলে কোনো টেরই পাবি না নে। না বাইসতে সতর্ক হয়ে থাকা লাগবে। বাইসতে না আর কাহা একটা কাঁচা। চাচা, আরো একটা কথা, হুম। এটা একটা ফাঁদও হইতে পারে। আরে ভাত মাত সব উল্টোয়ালা বলে, কখন যাবো না সব গ্রামের লোক টের পাবি নাকি। তাও সতর্ক থাকবো। সতর্ক মানে কি, তুই আমি কাজ করবো, তুই খালি দেখবো, হুম, ঠিক আছে। আচ্ছা। আর মাঝে সাথে একটা করে বিড়ি লাগা দেবো। বিড়ি কাটতে কিছু আনিস নি তুই, আমি তো খাই না। খাওয়া শেখে, খাওয়া শেখে। আমি খাওয়া শিখে কি হারবো। চল যাই, চলো। কোদাল হেনলে। আচ্ছা শোন, সাবধানে যাস, আস্তে আস্তে যা, আস্তে আস্তে। কোদাল কোদালই লাগারিস না। আস্তে যা, অত পারাপারি হইস কে। লোক দেখতেছি। দেখ ভালো দেখ। চাচা নাই। দাঁড়া বাঁচতে, ওই আলোটা তাহলে আলো কিছু দিন দেখা যাচ্ছে। হ্যাঁ, চলে গেছে। মশার গোষ্ঠী সবাই। দাঁড়া বাঁচতে, বন্ধুতে একটা লোকাটি যাচ্ছে, তাহলে গাছের হতে খারাপ তাহলে। বাড়ি এলাম মানে কাজ করে কি তাহলে তাই। বাঁচতে, আমি তো স্যান্ডেল ঠিক আছে। বাঁচতে
স্যার আসবো। জি আসেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আছি আলহামদুলিল্লাহ। জি, জি, আসলাম বসেন, আবার বসেন। বিরক্ত করার জন্য। না না না, বিরক্ত কেন, আমাদের এটা তো কাজ। স্যার একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি আপনার জি, কাছে জি, জি, জানানোর বলেন। জন্যই আমি শুধু আসছি। বলেন কি আজকে ইনফরমেশন? আজকে রাত্রে আমাদের এলাকায় একটা লোক মারা গেছে। লোক বলতে কি 12-14 বছরের একটা বাচ্চা। বাচ্চা। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি স্যার, জি বলেন। যে এই ছেলেটা আমরা পারিবারিক তোমার গোরস্থানে কবর না দিয়ে আমরা পারিবারিক গোরস্থানে কবর দেবো। ও এই তো ভালোই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার স্যার জানাতে আসছে শুধু। আর আজকে রাত্রে আমাদেরকে একটু হেল্প করেন, আমাদের কিছু লোক আছে আর আপনি থাকবেন। আমরা জি। আজকে এই সংঘবদ্ধ হয়ে আমরা একটু ধরার চেষ্টা করব, যদি শোনেন, আসে। ওই আশা করি আপনাদের- খবর পাওয়া যাবে, জি জি। আসবে। আমি বলতেছি গ্রাম অঞ্চলে তো জি, জি। আগেই ওই পুলিশের অত আনাগোনা হলে জি। ও হয়তো গা ঢাকা দিতে পারে। না, সেই জন্য শুধু আমি থাকবো আর একটা সেন্টিমেন্টে থাকিয়ে আপনাদের সাহায্য করব, যাতে উল্টো অ্যাটাক না করতে পারে। জি, জি, জি। আর আপনারাই সব হেল্প করে ব্যাপারটাকে। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি। আমি জাস্ট জানাতে আসছি আজকে রাত্রে আমরা একটু পাহারা থাকবো। জি জি জি। আর মোটামুটি ধরেন যদি আমরা কোনো মুখে টের পাই যে আছে লোক আসবে, তাহলে সাথে সাথে ইনফর্ম করবো, আপনি একটু চলে যাবেন স্যার। ঠিক আছে ঠিক আছে। চলে গেলে আমরা একটু সাহস পাবো। আমি সর্বত্র কমে সাহায্য এটা করব তো রোধ আপনাকে। রোধ করতেই হবে স্যার। এটা হ্যাঁ, আমরা ঠিক খুব আছে। সমস্যার মধ্যে আছি, এটা রোধ করতেই হবে। তাহলে ঠিক আছে, আমি এই থাকবো না। এরা, আসো তো এদিক। জি স্যার। ঘটনা হচ্ছে এদিক সব ঠিক আছে তো, বলা ঠিক আছে। হুম। ওই যে উনি চেয়ারম্যান সাহেব বলছে ওই ব্যাপারটা একটু হ্যান্ডেলিং করতে হবে। জি জি। ওই গ্রামে আমাদের একটা গাড়ি নিয়ে হুম গাড়িটা একটু দূরে রাখে হুম হুম। শুধু বললে তুমি আর আমি গেলেই চলবে নাকি? জি, জি স্যার, জি স্যার, আমরা আছি। হ্যাঁ, আপনার চেয়ারম্যান বেশি সাহেব আর আপনি কি করবেন? তাহলে আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, চলে আসবো না আচ্ছা, যথাসময়। আসসালামু আলাইকুম। জি। আর যে একটা কাজ করে জি, ওই একটা আমি দিলাম, নক করবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তাহলে স্যার চলেন যাই। যাই, ওনারা ব্যবস্থা করুক। ওই ফোন যখন দেয় আমরা এমনিতে সজাগ থাকবো। যখন ফোন দেয় আমরা চলে যাবো যথাসময়ে। জি। ঠিক আছে? জি। কান মন সব খোলা লাগবে, খোলা থাকতে হবে। ঠিক আছে। আস্তে আস্তে আসো। তুই আমার পাশে আসতে আপনি আমাকে বড় সেন কোনো শালা আছে রে? হ্যাঁ, আমু দে আমু, আমু তো কেউ দেখবি, বুঝিস না তো আপ খালি দেখে। আস্তে 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 আসে, বেশি জোরে যাস না। আমার সে বড় সকল কেউ নাই, বুঝিস তো, সাবধানে থাকিস খালি। আসতে বিড়ি খান নিশা উঠতেছে, এটা বিড়ি লাগাতে তো। দাঁড়া তোমার মিলে এটা বিড়ি লাগানি আরে তোর বিকিটা আমারে, তোরা লোক থাকলিস নি, 2-4 আসলে কপ্তিক পাই হেলাম। আসতে কপ্তি আসতে হয় কপ্তি। মাঠে তুই কিছু না
আমি তো একটু জানি না। মনে হয় যে মানুষ কবরই দেয়। এটা ধর এই কোন যাস দাঁড়া দাঁড়াস দেখ শুনে ভালো করে ধরেন বহুদিন তোদের অনেক জ্বালাইছে, বহু পূজা কজি করছি। এই স্যার দেখেন ফেল অবস্থা। ফেল বি ফেল। স্যার অবস্থা দেখেন, এটা নিশাগ্রস্ত ফুল। স্যার দেখেন। ভান করতেছে। আমি যে বলছিলাম স্যার দেখেন। মারেন স্যার মারেন। এই বেটা বল, তোরা এই লাশের কি কি দিছিস? স্যার এই দেখেন, এই যে দেখ কই স্যার এই দেখেন কাপড়, কাপড়। এই যে কাপড় নিয়ে নিয়েছে। বের করেন তো। এ তো নতুন কাপড়। এই আজকে রাত্রে লাশ আর কি দিছিস? শার্ট নিছিস নাকি? কি বল নিছিস এখানে আর? কি করিস বল। স্যার আপনার লাশের আর কিছু নিছিস? দেখেন তো মাথাটা তার নিচে না কাটে। দেখিনি কি লিখছে তাই কো। কি কি আছে রে? এই খালি কাপড়টাই লিছি। এ তোদের কবে থেকে এই ব্যবসা? স্যার আপনি লকাবেলেন লকাবে তো নেবো। একটু ওদের এক কাম কর ওখানে রিমান্ডে এই এক কাম করিস কি ডেলিভারি সব বাড়া স্যার মারেন স্যার মারেন। ওইটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হাতে নিয়েন না। সব ব্যবস্থা হাতে দিন। ওদের ব্যবস্থা করা হবে, যারা আইনের ব্যবস্থা করা হবে। চলেন চলেন এতে ফাঁসি দেওয়া উচিত। ফাঁসি দেওয়া লাগবে স্যার চলেন চল। হট, কত দেখ, হাত বাগ কাপড় চুরি করে পারিস স্যার এদের এদের ফাঁসি দেওয়া হবে স্যার। বাগ। ফাঁসিদের ব্যবস্থা করেন 14 বার স্যার, ফাঁসি চলেন। দিলে করে তো এর সাদা মজুব হবে না। এত বড় অপরাধ করে। জঘন্যতম কাজ। ওটাকে নিয়ে আয়। ওটাকে আমি ধরছি স্যার চলেন নিচে চল। চল তোদেরকে চল ওদের উত্তম ব্যবস্থা করা হবে। সাহস তোদের এই জঘন্যতম কাজ করিস পুরা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব আসেন। আসেন। কাপড়টা নিয়ে। কত বড় খারাপের খারাপ তোরা। হ্যাঁ লাশের লাশ চুরি করিস কাপড় চুরি করো। কাপড় চুরি করিস লাগছে ভালো না। বুঝলি? তোর ভিন্ন এত কাজ কাম থাকতি, কাপড় চুরি করে লাশের গায়ে থেকে ধরতে পারিনি, বহুদিন ধরে ব্যবসা করছি। বাদ দুটো নিয়ে একসঙ্গে বাদ। এইখানে স্যার এইখানে দেখেন বসে বসো না, বসো না। এ বাঁধো। এই দুটোকে বাঁধো। বল এখানে বল এই কোনায় নিয়ে এসো। বল হ্যাঁ, বল স্যার কি বলে তাদের বল। এই তোর নাম কি রে? এই বল রহিম রহিম তোর বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া। তুই এই দেশের সন্ধান পালে কিভাবে? এই দেশের এক পার্টি আছে, হ্যাঁ এই পার্টি আমার বলছিল যে অমুক জায়গায় ঠাটাপাড়ার লাশ আছে, ঠাটা মানে বিদ্যুৎ পড়ছে। বিদ্যুৎ বসে। কে বিদ্যুৎ পড়ছে লাশের কি হয়? এই লাশের কাপড় আমরা তুলে পারলি আমরা নিয়ে যা ওই বড় বড় মহাজনের কাছে দেই, ওরা আবার 50-60 টাকা করে টাকা দেয়। এ যাবৎ কয়টা লাশ এরকম তুলছিস তোরা? রে আমরা তো যাবৎ মনে হয় 7-8টার মতন, আমরা নতুন। নতুন তাই সাত আটটা। আমার মতন যে আরো পার্টি আছে তাই। 7-8 জায়গায় আছে। আচ্ছা এই যে এই গ্রামে যে এই মানুষটা মরলো, তোকে ওই কবর দেখালো কে? তোরা সন্ধান মারলি কিভাবে? সন্তান মানে আপনার এই এলাকারই লোক আছে। দেখছেন স্যার, দেখছেন এর আরো চক্র আছে স্যার, এই জন্যই তো বলে ঘরের শত্রু আরো চক্র বিভীষণ। আছে স্যার। এগুলো বললো কেটা, ও খবর পাইলো কিভাবে? এ বল, ওদের নাম বল। ওদের আমাদের কাছে মোবাইলই কথা হয় তো, মোবাইলে কথা নাম বলে না, খালি ইশারায় আমরা। ইশারায় নাকি ইশারায় সব চলে নাকি? ইশারায় তুই নাম বল, ভালো ভালো নাম বলবো। আমাদের নাম আরে তুই নাম বলবো নাকি ভালোভাবে? আমরা তো নাম পাইনি স্যার। এই আর কে ছিল এই এলাকার? কে ছিল? আমরা জানি না। তুই ভালো ভালো বলবি, ভালোভাবে স্যার শোনেন, নাকি তোর ব্যবস্থা করবো বল। স্যার বোঝেন নাকি স্যার, বল তাড়াতাড়ি বল। আমরা লোকেশন ধরে আসতে পারি। আরে তোর আঙুলের মধ্যে আমি ইট ঢুকাবো, ওই যে সুচ আছে না, বাস সুই ঢুকাবো। তাড়াতাড়ি বল তাড়াতাড়ি আর বল। এই সূর্যের মুখ তাকতা। স্যার এমনি এমনি বলবি না। না
গরম পানি নাকে দেখবে, হ্যাঁ? এই গরম পানি আছে, গরম পানি, গরম ডিম দিলে ঠিকই বলবে। গরম পানি আছে। দেখছি সে দেখছি অপরাধ কি, করছে। এই শোনো, মারবো। ওই সব বল। না, গরম পানি আছে নাকি? আছে স্যার, আরো যে বাস সুই নিয়ে আছে আসো, আছে। ভালোভাবে বললি বল, বল। নাইলে সুই ঢুকাবো কিন্তু আমি হাতের নখে। সাধারণ স্যার, আমি কি নিয়ে বলবো আমরা? নিয়ে আসো, সুস আমরা নিয়ে তো আসো। নতুন। বুঝলেন না? কলম দেবো স্যার। আমরা নতুন। বল তাড়াতাড়ি বল। দাও দাও, আমার কাছে দাও। এলেন স্যার, এই কলম আর এই এই দাও। এটা দিয়ে স্যার ঢুকাই দেন স্যার। এই হাতটা খোলো, বাদন খোলো। দেখি। বলে না না হাত দে, দে হাত দে। দেন স্যার। এই ভালোভাবে বলবো, বলবো, বল বল। 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 ও স্যার, আমরা হচ্ছে না, তোর নখের মধ্যে দেওয়া লাগবে, দাঁড়া। বল বল বল, বল। তাড়াতাড়ি বল। আর পানি কই, পানি, পানি দেবো নাকি? বলিস না কেন, বল। এই খাওয়া বাদ রাখ, ঠিক করে বল। বল বল। দেখো তোর পকেটে কি, দেখো তো, স্যার বিড়ি দেখছ দেখছ, নিশানা তুই। সাহস কতটুকু? ওগুলো সব রাখো, এখানে রাখো। আর এই এই জিনিসটাও রাখো, এই যে কাপড়ের কাপড়। এখানে স্যার কোটে দিয়ে দেওয়া লাগবে স্যার, এটা একটা প্রমাণ। আর এই কুদাইলও রাখি দাও, ওদের চালান দিতে হবে। চেয়ারম্যান সাহেব, শিখে তো যাচ্ছে না। স্যার এমনি যাবে না, ওই স্যার, ফাঁসির ব্যবস্থা করেন স্যার। স্যার থার্ড ডিগ্রি লাগা দেন। স্যার, আমার ওদের রিমান্ডে নেওয়া লাগবে। থার্ড ডিগ্রি লাগা দিলে ঠিকই স্যার, ছিল। এই ওইটাকে তো, ওইটাকে খোলো, বাদন খোলো। স্যার, আমার ভুল হয়ে গেছে, এবার করে তো মাফ করে দেন স্যার। ক এই ক ভালোভাবে বলবে না, ওরকম দিব। স্যার, স্যার আমার আমরা সত্যি বলছি, আমরা জানি না, আমাদের ফোনে ভুল হয়ে গেছে স্যার। কি বলেছে, নাম বল, এই লেখায় কে আছে বল। চেয়ারম্যান আসছিল জড়িত, বলতেছে না। স্যার থার্ড ডিগ্রি স্যার। লাগা দেন গা। স্যার, তাছাড়া এই 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 স্যার, আমার মাফ করে দেন না স্যার। না না, এদিক টাকা, এদিক টাকা। স্যার, দেখেন স্যার, তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। তুই বল কে ছিল, এলাকার কে ছিল, এই উপর দিক টাকা বল। ওই সাদাতপুরের মরিয়ম স্যার ছিল। হ্যাঁ, মরিয়ম সারকে। মরিয়ম স্যার থানার কর্মকর্তা বলে। এই মরিয়ম মেয়ের নাম কি দিয়ে কি বলিস তুই? ভালো করে বল। মরিয়ম কিভাবে জড়িত হলো? সাদাতপুরে কি সাদাতপুর এটা? ও কি ইনফরমেশন দিত তোকে থানার থেকে? ওরাই বড় বড় লোক সাথে উঠা বসার কথা বলে। এই এলাকার কে আছে তাই বল, ফরিদপুরের কে আছে? এই এলাকার লোক আমাকে পালিয়ে মারি হলাম স্যার। এই তুই বল, নাম বল, নাম বল। বল। যত মারে আমরা দেখতেছি, বল স্যার, নাম বল। দাঁড়ান স্যার, আমি নথিটা নিয়ে আসো। স্যার দেখেন স্যার, বল বল, আমার আবার নাম বলে আবার আমার পাও নাম ধরতে বলে যাস, পাও ধরবি না। স্যার। রফিক সর্দার। রফিক সর্দার, দেন তো দাঁড়ান। রফিক সর্দার। রাখো, তুলে রাখো। রফিক সর্দার, ফোন নম্বরটা বল, ফোন নম্বর বল। ফোন নাম্বার বল। ফোন নাম্বার আমার মুখস্থ নেই স্যার। তোর বল। তোর ফোন করে আমার ফোন ওই ওই ফোনেই পড়ে গেছে স্যার। কোথায় পড়ছে? ওই ফোনে তোর ফোনের নম্বর বল। আমার নাম্বার মুখস্থ নেই স্যার। আচ্ছা স্যার, ওটা ফোন আনার ওইখানে ব্যবস্থা করছি। ওই সেভেন সাহেব, ও যে আপনাদের এলাকায় যে আরো লোকজন ছিল, ওই ফোনটার ব্যবস্থা করেন, ওখানে সব তথ্য হয়তো পাওয়া যাবে। করবো হুম। করবো। আর কে বল, আর কে বল। এইগুলো খবর যেটুকু জানলাম সেটুকু আর তোদের ব্যবস্থা নিচ্ছি। স্যার এদের তোদের ফাঁসি তো করার নিশ্চিত জন্য যা ফাঁসি করা হবে মনে হচ্ছে আমার। ফাঁসির যায়া সুন্দরভাবে দিন কাটাই। হ্যাঁ স্যার, ফাঁসি, এদের এটাই। ফাঁসির জন্য যা করার দরকার তাই করার ওইসব- চেষ্টা ওইসব করেন তো- স্যার। ওদের ফাঁসি হয়, আমি সেটাই করব। এক চান্সে ফাঁসি হবে, এর কোনো মাপ নাই। হ্যাঁ আচ্ছা, স্যার। একটু এই, ওদের কোনো তুই জঘন্যতম কাজ করছিস। এই ব্যাপারে ওদের কোনো প্রকারের ছাড় নেই। ওদের যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থা আমি স্যার করতেছি। মতো মাফ করে দেন স্যার। না, কোনো মাপ নেই এদের, চলো মানুষ চলো। অনেক চলেন। কর্ম এই করে ওকে খায়। বাইরে নিয়ে আর আপনারা থাক, এই এখানে কর্ম বসে থাক। গাড়িতে উঠায় নিয়ে যাবা। হুম, যাও, যাও। যা, বসে থাক।